হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। একটা সময় ছিল, সন্ধ্যা হলেই রাস্তার ধারে লাইন পড়তো মোগলাই পরোটার দোকানে। বাইরে খাস্তা, ভেতরে ডিমের পুর। আহা! আজ হঠাৎ সেই স্বাদটা খুব মনে পড়ছিল। ভাবলাম এবার না হয় নিজেই বানাই। ঘরে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের মোগলাই পরোটা, আর ভাবলাম এই রেসিপিটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখে নিই একবার, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই ভিলেজ কুকিং ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমরা উপকরণ হিসেবে নিয়েছি ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ডিম। প্রথমে ময়দাতে একটু লবণ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দায় অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একটা মসৃণ নরম ডো বানাবো। মেশাতে মেশাতে মনে হচ্ছে ডোটা যেন রাগ ভুলে শান্ত হয়ে আসছে। পরোটার জন্য এমনই একটা আদর্শ ডো দরকার, একদম কোমল আর মোলায়েম। ডোটা মেখে নেওয়ার পর এখন সেটাকে একটু বিশ্রামে রাখছি। বিশ্রামে রাখলে ডোটা আরো নরম আর সেট হয়ে যায়, এতে পরোটা বানানো সহজ হয়। ডো থেকে লেচি কেটে নিয়ে প্রতিটা বড় করে বেলে নিচ্ছি, গোল পাতলা, ঠিক যেমনটা মোগলাই পরোটার জন্য দরকার। বেলে নেওয়া রুটিটার ওপর এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর হ্যাঁ, একটা ডিম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সবকিছুকে এবার একসাথে মেখে নিচ্ছি, যেন মোগলাই পরোটার জাদু একেবারে মাঝখানে জমে ওঠে। এই পুরটাই কিন্তু পুরো পরোটার আসল প্রাণ। এবার মেখে নেওয়া পুরটার ওপরে চারপাশ থেকে রুটিটাকে সুন্দর করে ভাঁজ করে দিলাম, ঠিক দোকানের মতো মোগলাই স্টাইলে। চুলায় ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে ঢেলে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে দিয়ে দিলাম মোগলাই পরোটা গরম তেলে। ভাজার সময়
ফ্রাইং প্যান থেকে মোগলাই পরোটার উপরে গরম তেল ছিটিয়ে দিচ্ছি যেন একেবারে সমানভাবে ভাজা হয়। একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এবার খুব সাবধানে মোগলাই পরোটাকে উল্টে দিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে মোগলাই পরোটা, একেবারে সোনালি করকরে। এবার সাবধানে প্যান থেকে তুলে নিচ্ছি। আহা, গন্ধটা যেমন, দেখতেও ঠিক তেমনই লোভনীয়। ভাজার পর পরোটাটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এবার ছুরির সাহায্যে একে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরোয়, যেন পরিবেশন করতে সুবিধা হয় আর খেতেও লাগে দারুণ। এই ছিল আজকের আয়োজন, গরম গরম করকরে মোগলাই পরোটা। এক টুকরো পরোটায় লুকিয়ে আছে ডিমের নরম পুর, কাঁচা লঙ্কার ঝাঁঝ আর টমেটোর হালকা টক মিষ্টি স্বাদ, যা একবার খেলে মনে থাকবে বহুদিন। এই রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও তোমার মতামত, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমরা রোজকার ঘরোয়া রান্না আর গ্রাম বাংলার গল্পগুলোকে নিয়ে আসি তোমাদের সামনে, একদম মন থেকে করা ভালোবাসা দিয়ে। নতুন রেসিপি আর গ্রাম্য জীবনের নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, রান্না করে খাওয়াতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।